পতিত আওয়ামী সরকারের আমলে প্রতি বছর গড়ে পাচার হয়েছে $16 বিলিয়ন। এতে এক সময়ের $40 বিলিয়ন রিজার্ভ নেমে আসে তলানিতে। সংকট দেখা দেয় ডলার সরবরাহ ও আমদানি ঘাটতির, বাড়তে থাকে বৈদেশিক ঋণের দায়। এ সময় ডলার ঘাটতি মেটাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে $470 কোটি ঋণ অনুমোদন পায় বাংলাদেশ। আর এর জন্য রাজস্ব আহরণ বৃদ্ধি ও ব্যাংক খাতের সংস্কার সহ দেয়া হয় বেশ কিছু শর্ত। তৎকালীন সরকারের সময় প্রথম 3 কিস্তিতে সব শর্ত পূরণ করতে পারেনি বাংলাদেশ। তবু এ পর্যন্ত $231 কোটি দিয়েছে আইএমএফ। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আর্থিক খাতের সংস্কারের উদ্যোগ নেয় বাংলাদেশ। তবে আইএমএফের রিজার্ভের শর্ত পূরণ হলেও বাকি থাকে জিডিপির তুলনায় রাজস্ব আদায়। এতে সময় অনুযায়ী ঋণের চতুর্থ কিস্তি পায়নি বাংলাদেশ। পরে শর্ত পূরণ সাপেক্ষে চতুর্থ ও পঞ্চম কিস্তি একসাথে দেওয়ার আশ্বাস দেয় আইএমএফ। এরই ধারাবাহিকতায় 6 থেকে 17 এপ্রিল পর্যন্ত বাংলাদেশ সফরে এলো সংস্থাটির 13 সদস্যের একটি প্রতিনিধি দল। এরই প্রেক্ষিতে রোববার সকালে প্রথম অর্থ উপদেষ্টা ও মন্ত্রণালয়ের সাথে বৈঠক করে আইএমএফ। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড ও অর্থনীতিতে অর্জনের জন্য আইএমএফ সন্তুষ্ট। ওরা বাংলাদেশে ইকোনমি বলেছে মোটামুটি এখন থিংস আর স্টেবল, থিংস আর মুভিং টু দ্য রাইট ডিরেকশন, কিন্তু এই রিভিউ করার একটু দেখবে। ওরা বলছে উই আর স্যাটিসফাইড যে বাংলাদেশ ইকোনমি এখন তো স্টেবল আছে আর কি। সার্বিকভাবে ব্যাংকিং শৃঙ্খলা, রিফান্ড লোন আদায়, আর এদিকে এনবিআরের আমরা ট্যাক্স জিডিপি রেশিও বাড়াবো, কী করে কোন কোন ক্ষেত্রে বাড়াবো, এইগুলি নিয়ে আলাপ। এ সময় তিনি বলেন, জুনের মধ্যে $4.7 বিলিয়ন ঋণের পরবর্তী চতুর্থ ও পঞ্চম কিস্তি একসাথে পাওয়া যাবে। এর আগে রাজস্ব আদায়ের শর্ত পূরণ করতে হবে। আমাদের যা যা করার আমরা করতে চেষ্টা করছি। অলরেডি আমরা আমাদের গুড ইন্টেনশনটা তো দেখিয়েছি, ওদের দিক থেকে ওদের গুড ইন্টেনশন দেখাক, দেন উইল এঙ্গেজ, আমরা আলাপ করব অ্যান্ড হোপ উইল অ্যাগ্রি যে ওরা হয়তো কিছু বলবে এটা করতে, আমরা যেটা করেছি তো এটা করে আর উইল ট্রাই টু অ্যাগ্রি। পরে রোববার দুপুর 12টায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও কর্মকর্তাদের সাথে বৈঠক করে আইএমএফ। বৈঠকে ব্যাংক খাতের সংস্কার নিয়ে প্রশংসা করেছে সংস্থাটি। তবে ব্যাংক ঋণের সুদ হার কমাতে বলেছে তারা। মূল্যস্ফীতি না কমা পর্যন্ত এ হার কমাবে না বাংলাদেশ ব্যাংক। এছাড়া জুনে মূল্যস্ফীতি কমে 8.2% নামবে বলে জানিয়েছে আইএমএফ। আইএমএফের ঋণের পরিমাণ কতটুকু, এটা বাংলাদেশ ব্যাংকের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আইএমএফ যখন একটি রাষ্ট্রকে ঋণ দেয় তখন ধরে নিতে হবে যে সেই রাষ্ট্রকে আইএমএফ সার্টিফাই করলো যে রাষ্ট্রের ঋণ পরিশোধের সক্ষমতা আছে। অতএব যখন আমি আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংক কর্তৃক ঋণ পরিশোধের সক্ষমতার সার্টিফিকেট পাবো, তখন এই সার্টিফিকেটটা আমরা বিভিন্ন দাতা গোষ্ঠীর কাছে সেল করতে পারবো, অর্থাৎ আরও বিভিন্ন জায়গা থেকে আমরা সুলভে ঋণ পাবো। সফরকালে আইএমএফ কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংক, এনবিআর, জ্বালানি ও বিদ্যুৎ বিভাগ সহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করবে। আগামী মে-জুন মাসে ঋণের কিস্তি পাওয়া যেতে পারে বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা। আতাউর নিয়ন, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।